ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, উষাগ্রাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সকল দর্শকদের জানাই নমস্কার। চলে আসুন, করে দিই আমরা তুলকালাম। এসে গেছি গেম উইক গুরুজের আরো একটি এপিসোড নিয়ে। আর এই এপিসোডে আমরা কথা বলে নেব অ্যাবাউট দি ইনিশিয়াল থটস অন দি আপকামিং গেম উইক 3। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের কাছে আমাদের কি মাইন্ডসেট, আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি কারেন্ট, অ্যাবাউট দি আপকামিং গেম উইক, সেই নিয়ে এই গেম উইকে ডিসকাশন, এই ভিডিওতে ডিসকাশন হবে। সঙ্গে থাকুন, শুরু করে ফেলি আমাদের এপিসোড। ওয়েলকাম বন্ধুরা। আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেখানে আমরা দেখবো আজকের প্রথম প্লেয়ার, সেটা হচ্ছে হ্যালান্ড। হ্যালান্ড হ্যাট্রিক জালওয়া নিয়ে আমরা শুরু করছি আমাদের এই নতুন ভিডিও। হ্যালান্ড, আপনারা যেমন জানেন, হ্যালান্ড এই উইকে হ্যাট্রিক করেছে। সেখানে আমরা আগের উইকে যেটা আমরা জানিয়েছিলাম যে ট্রিপল ক্যাপ্টেনের একটা প্রবল দাবিদার, সেটা হ্যালান্ড 61% ক্যাপ্টেন বা ম্যানেজারসরা 61% ট্রিপল ক্যাপ্টেন খেলেছে লাস্ট গেম উইকে। তাদেরকে 51 পয়েন্টস দিয়ে সন্তুষ্ট করেছে হ্যালান্ড। যে হ্যালান্ডের পারফরমেন্স আমরা আগের থেকেই যে ভেবেছিলাম, এক্সপেক্টেড ছিল ইপসিচ টাউনের মতো একটা নতুন টিমের কাছে বিধ্বস্ত হয়ে উঠতে পারে হ্যালান্ড, সেটা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। সেটা 17 পয়েন্টস দিয়ে সেইখানে যারা ট্রিপল ক্যাপ্টেন খেলেছে তারা 51 পয়েন্টস পেয়েছে, এবং যারা ক্যাপ্টেন খেলেছে তারা 34 পয়েন্টস পেয়েছে। কারণ আমরা যেমন আগের গেম উইকে বলেছিলাম যে হ্যালান্ড একটা প্রবল দাবিদার, এবং সেটা আমাদের কথা সত্য প্রমাণ করেছে হ্যালান্ড নিজের পারফরমেন্স দিয়ে। আর আমরা এটা দেখেছি, গুয়ার্ডিওলা যদি হ্যালান্ডকে নিয়ে যদি কিছু, হ্যালান্ড আগের সপ্তাহে যখন বলেছিল তিনি খুবই ভালো ফিট, নিজেকে ভাবছেন খুবই ভালো ফিট আছে, আর সেটার থেকে আমরা বুঝতে পেরেছিলাম এই উইকে আমরা একটা জবরদস্ত একটা পারফরমেন্স দেখতে পাবো হ্যালান্ডের কাছ থেকে, আর সেটা আমাদেরকে প্রমাণ করেছে। নমস্কার বন্ধুরা, এরপরেই আমরা দেখে নেব আমাদের সুলতান অফ উইং সালা। সালা এই সপ্তাহতেও নিজের নাম অনুযায়ী একটি গোল স্কোর করেছেন, এবং খেলাটা যদিও টাফ ছিল তবু সেই ম্যাচেও একটা গোল করে নিজের টিমকে একটা ভালো জায়গায় ম্যাচটি জিতিয়েছেন। এবং সালা খালি আগের উইকেই নয়, তার প্রথম উইকেও দুটো একটা অ্যাসিস্ট করেছিল এবং একটা গোল করেছিল। এবং টোটাল সালার পয়েন্ট যদি আমরা দেখি এই দুটো গেম উইকে তিনি 24 পয়েন্ট দিয়েছেন আমাদেরকে। এবং সেই জন্যই সালা ছাড়া আমরা গেম উইক 2 নিয়ে বেশি কথা বলতে পারবো না, সালাকে আমাদেরকে এই ডিসকাশনের মধ্যে রাখতেই হবে। এবং আমাদের সালার প্রতি পরবর্তী ম্যাচেও আমাদের সালার ডাকে চোখ থাকবে, যদিও সেই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, তবু আমরা আশা করব সালা সেই ম্যাচেও ভালো স্কোর করবে, ভালো পয়েন্ট দেবে আমাদের। এরপরেই আমরা কথা বলে নেবো দ্য ব্রাইটন কোয়ার্টলেটকে নিয়ে। তো প্রথমেই কথা বলতে হবে দি 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 ফরওয়ার্ডস, দি টু টু ফরওয়ার্ডস অফ ব্রাইটন, যারা হচ্ছে জোয়াও পেদ্রো এবং আমাদের ড্যানি ওয়েলব্যাক, যারা এই মুহূর্তে গেম উইক 2 তে তুলকালাম করে দিয়ে দিয়ে দিয়েছে এখনো অব্দি দুটো গেম উইকেই। দুজনেই নিজেদের একটা পরিপূরক হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। এবং ব্রাইটন গত সিজন বা আগের আগের সিজন থেকে আমরা দেখছি বেশ ভালো তারা পারফরমেন্স দিয়েছে। অবশ্যই নজর রাখতে হবে আগামী ম্যাচে তাদের খেলা পড়েছে আর্সেনালের সাথে। তো গেম উইক 3-তে যদিও তারা তারা যদি তাদেরকে যদি নাও ঢোকাচ্ছেন, আপনারা গেম উইক 4 থেকে তো নিশ্চয়ই আশা করতে পারেন ব্রাইটনের প্লেয়ারদেরকে একটা একটা বড় সড়ো রিটার্ন দেওয়ার। এর সাথেই দর্শক বন্ধুদের মনে করিয়ে দেবো, লাস্ট গেম উইকটাও কিন্তু ব্রাইটনের ছিল একটা বড় টিম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, কিন্তু তাদের সাথেও তারা পয়েন্টস দিয়েছে। তো অবশ্যই আপনারা যদি ফাটকা খেলতে চান তো খেলতে পারেন। তো আমি প্রথমেই কথা বললাম অ্যাবাউট ড্যানি ওয়েলব্যাক অ্যান্ড জোয়াও পেদ্রো। এরপরে আমি কথা বলে নেবো অ্যাবাউট দি ব্রাজিলিয়ান মিন্টে, যে কিনা ব্রাইটনে জয়েন করেছে এই সিজনেই, আর আর প্রি সিজন থেকেই ফাটিয়ে পারফরমেন্স দিয়ে আসছে। তো সেও তার 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 প্রতিও একটা নজর থাকবে। বেশি দাম নয়, 5.5 মিলিয়নের প্লেয়ার। তো তার তার এবং সে এখন অব্দি আগুন ঝরিয়েছে যখনই নেমেছে ব্রাইটনের। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে মিটোমাকে নিয়ে তো কথা বলতেই হবে। দি এশিয়ান মিটোমা, যে কিনা ব্রাইটনের প্রাণ ভোমরা বলে বলা যেতে পারে। এবং সে অবশ্যই তার থেকেও আমরা বড় কিছু আশা করব। সে এখনো অব্দি সেই রকম পারফরমেন্স দেয়নি যেটা আগের সিজনের শুরুতে সে সে একটা একটা পয়েন্টের ছাড়খাড় দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা আশা করতে পারি যে আগামী ম্যাচে নিশ্চয়ই আমরা মিটোমার থেকে বড় কিছু দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসছি এনকুঙ্কু। এনকুঙ্কুকে নিয়ে আমাদের প্রচুর আশা ছিল, কারণ এনকুঙ্কুর পারফরমেন্স প্রি সিজন ফ্রেন্ডলিজে খুবই দুর্দান্ত পারফরমেন্স ছিল। বাট আমরা খুবই ফ্রাস্ট্রেটিং যে ইনকুঙ্কু ইভেন উলসের সাথে স্টার্টও করলো না।
এবং এনকুঙ্কু আগের গেম উইকে ম্যান সিটির সাথে ফার্স্ট গেম উইকে 60 মিনিটস এর মধ্যে 60 মিনিটসে চলে এসেছিল বেঞ্চে, প্লাস গেম উইক 2-তে ইভেন স্টার্ট করলো না উলসেস। এটা আমাদের কাছে খুবই ফ্রাস্ট্রেটিং এন্ড একটা ডিসহার্টেনিং। আরেকটা আমরা জিনিস যেটা দেখেছি এনকুঙ্কু নিয়ে, সেটা হচ্ছে আমাদের মিড উইক যে চেলসির কনফারেন্স লিগের প্লে অফ ম্যাচ ছিল, সেখানে কিন্তু এনকুঙ্কু ফার্স্ট টিমের জায়গা ছিল। তো সেটা একটা খুব ডিসহার্টেনিং এনকুঙ্কু ফ্যান্সদের জন্য, আর এনকুঙ্কু আমাদের টিমে যেহেতু ছিল সেটার জন্য একটা ডিসহার্টেনিং, বিকজ তাকে আমরা ফার্স্ট ইলেভেনে হয়তো আর দেখতে পাবো না। কারণ হচ্ছে আমাদের চেলসির প্রচুর প্লেয়ার মিডফিল্ডে আছে, নতুন নতুন প্লেয়ার আছে, জব ফলেক্স আছে, মাদুয়েকে, যিনি এই চেলসির এই লাস্ট গেম উইকে হ্যাট্রিক করেছেন। তো এখানে ইনজিউর নেনকুকুর যদি দেখি, আমাদের এক্সপেক্টেড গোলস সেটা খুবই লেস, এক্সপেক্টেড অ্যাসিস্ট ইজ ভেরি লেস, অ্যান্ড মিনিটস সেটাও আমরা খুব গ্যারেন্টিড নয়, খুবই কম মিনিটস হয়তো এনকুকু পাবে। তো আমরা পরের গেম উইকের জন্য আমরা এনকুকু নিয়ে খুব চিন্তিত, কারণ আমরা চাইবো যে এবারে এনকুকুকে আমাদেরকে টিম থেকে সরিয়ে আমাদের কিছু রিপ্লেসমেন্টের দিকে তাকাতে হবে। অ্যান্ড সেই রিপ্লেসমেন্ট গুলো আমরা যদি দেখতে চাই, এজে, তিনি হচ্ছেন 7 মিলিয়নের একটা মিডফিল্ডার, তার তার ফিক্সচার যথেষ্ট ভালো। নেক্সট গেম উইকটা চেলসির সাথে অ্যাওয়ে ম্যাচ আছে, বাট তারপরে লেচেস্টারের সাথে হোমে আছে, প্লাস ম্যানুর সাথে হোমে আছে। এজের যেটা আমি এজের একটা ভালো একটা রিপ্লেসমেন্ট। নেক্সট হচ্ছে রজার্স, তিনি হচ্ছেন খুবই বাজেট একটা খুব ভালো পিক, বিকজ রজার্স এর খেলার যে এক্স জি ইজ ভেরি হাই, এক্স এ যে এক্সপেক্টেড অ্যাসিস্ট ইজ ভেরি হাই, অ্যান্ড তার ফিক্সচার্স ইজ ভেরি 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 গুড, বিকজ হচ্ছে লিচেস্টারের সাথে অ্যাওয়ে আছে, এভারটনের সাথে হোম আছে, উলভস এর সাথে হোম আছে, একটা খুবই দুর্দান্ত ফিক্সচার অ্যাস্টন ভিলার জন্য। আর রজার্স হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট পিক, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেক্টেড পিক ফর দ্য রিপ্লেসমেন্ট অফ এনকুঙ্কু। নেক্সট আমরা আছি স্মিথ রো, তার হচ্ছে 5.5 মিলিয়ন দাম। তারও যদি আমরা দেখি ফিক্সচার, ইপসিচ টাউন একটা নতুন টিম, যারা লাস্ট গেম উইকে একটা ম্যানচেস্টার সিটির কাছে 6টা গোল খেয়েছে, তাদের কনফিডেন্স ডাউন থাকবে, তার সাথে স্মিথরো একটা জ্বলে উঠবে, কারণ স্মিথরো আগের গেম উইকে আবার একটা গোল করেছে, প্লাস ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে হোমে আছে, প্লাস নিউক্যাসলের সাথে হোমে আছে। তো স্মিথরো একটা বিশাল একটা দাবিদার রেনকুকে রিপ্লেস করার জন্য। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা হচ্ছে মিন্তে, যেটা একটু আগেই অর্ণব যেটা বললো, মিন্তে একটা ব্রাজিলিয়ান প্লেয়ার, তিনি খুব জ্বলে উঠছেন। এন্ড তিনি তার নেক্সট গেম উইকটা একটা আর্সেনালের সাথে অ্যাওয়ে ম্যাচ, একটা টাফ অপোনেন্ট, বাট তারপরে কিন্তু ইপসিচ টাউন এন্ড নটিংহাম ফরেস্টের সাথে হোমের দুটো পরপর ম্যাচ আছে, এন্ড সেটার জন্য একটা বিশাল বড় দাবিদার এনকুঙ্গোকে রিপ্লেস করার জন্য। বন্ধুরা, এইবার আমরা দেখে নেব কোল পালমার নিয়ে, ইংলিশ সেন্সেশন কোল পালমার। আমাদের যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম, প্রথম গেম উইকে তিনি 2 পয়েন্ট দিলেও এক্সপেকটেশন অনুযায়ী তিনি এই উইকে 17 পয়েন্ট এনে দিয়েছেন, এবং তিনি 3টে অ্যাসিস্ট দিয়েছেন এই সপ্তাহে, এবং একটা গোল স্কোর করেছেন। এবং আমরা সকলেই জানি যে পালমার গোল স্কোরিং এবিলিটি পালমারের কিরকম। তো সেই প্লেয়ারটা যদি 3টে অ্যাসিস্ট করছে, একটা গোলস করছে, তাহলে তার যদি আমরা নেক্সট কটা ফিক্সচার দেখি এবং ফিক্সচারের ডিফিকাল্টি দেখি, প্রতিটাই ডিফিকাল্টি 2, মানে ইজি ইজি ফিক্সচার, প্রতিটাই আপনারা ফিক্সচার রেটিং দেখলে দেখবেন গ্রিন হয়ে আছে। পরবর্তী ম্যাচটি তার ক্রিস্টাল প্যালেসের সাথে হোম ম্যাচ, সেখানে আমরা আশা করব তিনি খুবই ভালো পয়েন্ট দেবেন এবং ডাবল ডিজিট পয়েন্ট দেবেন আমাদেরকে। নেক্সট ম্যাচটাও বোনমাউথ এবং তারপরে ওয়েস্ট হ্যাম অ্যান্ড ব্রাইটনের সাথে খেলা তার, যেখানেও তিনি আমাদেরকে, আমরা আশা করব প্রতিটি ম্যাচে ডাবল ডিজিট পয়েন্ট না দিলেও ক্লোজ টু ডাবল ডিজিট পয়েন্ট দেবেন। এবং নটিংহাম ফরেস্ট যে গেমটা আছে, সেখানে আমরা আশা করব আবার তিনি এমনি একটা 17 পয়েন্টসের একটা সেন্সেশনাল পারফরমেন্স আমাদের দেবেন। তো এই ছিল আমাদের কোল পালমারকে নিয়ে দেখার কারণ এবং কি জন্য আমরা তার ধারে তাকিয়ে থাকি। এরপরে আমরা ডিসকাস, আপনারা সবাই দেখেছেন আগের ম্যাচে পোল্যান্ডের ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত নাম ম্যাটি ক্যাশ ইনজিওর্ড হয়ে বেরিয়ে গেছে। এবং ম্যাটি ক্যাশ একজন একজন প্লেয়ার যার অনেক অনেক এবিলিটি আছে সেট পিস থেকেও। তো ম্যাটি ক্যাশ যেহেতু দামও মোটামুটি 5-5.5 মিলিয়নের মধ্যে, তো ম্যাটি ক্যাশ আমাদের অনেকের টিমেই হয়তো ফিচার করছিল। তো এবার এই সিচুয়েশন আমরা কাকে কনসিডার করবো? কারণ অ্যাস্টন ভিলা আপনারা জানেন গত বছর ইউরোপ মানে টপ 4 ফিনিশ করেছে। তো অ্যাস্টন ভিলার প্লেয়ারদের ডিফেন্সিভলি মানে তারা বেশ ভালো পারফর্ম করেছে গত সিজনও, এবং এই সিজনও তারা তারা বেশ সলিড স্টার্ট করেছে। তো অ্যাস্টন ভিলার এই ম্যাটি ক্যাশের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা পয়েন্ট আউট করছি নেদেলস্কোভিচ হচ্ছে একজন একজন প্রতিশ্রুতিমান রাইট ব্যাক, যিনি উঠে আসছেন সার্বিয়ার ন্যাশনাল টিমের প্রোডাক্ট। এবং মাটি ক্যাশ ইনজিওর্ড হওয়ার পরে
তিনি তিনি তাকে রিপ্লেস করেছেন, এবং কস্টা নেদেলস্কোভিচকে আমরা আশা করতেই পারি যে আগামী দিনে, যেহেতু শোনা যাচ্ছে যে মার্টিকাস একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইমের জন্য ইনজিওর্ড হয়েছে, তো আমরা আশা করতেই পারি যে কস্টা নেদেলস্কোভিচকে আপনারা টিমে রাখতে পারেন। তিনি 4 মিলিয়নের একজন ডিফেন্ডার, আর আপাতত তার পজিশনটা সিকিউরিটি মনে হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি ওয়াটকিন্স। ওয়াটকিন্স তার আগের আগের বারের সিজনের 20টারও থেকে বেশি গোলের একটা পারফরমেন্স ছিল, সেই প্লেয়ারের কি হলো সেটা নিয়ে আমরা চিন্তিত। অ্যান্ড আমরা যেটা দেখতে পেলাম স্ট্যাটস থেকে, যে প্রথম গেম উইকে 64 মিনিটস, অ্যান্ড আগের গেম উইক 2 তে 61 মিনিটস খেলেছে। তো এটি এটা একটা বিশাল একটা আমাদের কাছে চিন্তিত ব্যাপার, যে এত বড় মানের প্লেয়ার অ্যাস্টন ভিলার একটা আগের বারের 4th পজিশনে শেষ করার জন্য একটা বড় কারিগর হচ্ছে ওয়াটকিন্স। অ্যান্ড তার যে 64 মিনিটস অ্যান্ড 61 মিনিটস গেম উইক 1 অ্যান্ড গেম উইক 2 রেসপেক্টিভলি খেলেছে, সেটার কি কারণ? তো সেটা হয়তো কোচ বা তার প্লেয়ার সেটা হয়তো ডিসক্লোজ করছে না, দেয়ার মাইট বি সাম ফিটনেস ইস্যুস, সেটা আমরা এখনো জানি না, বাট কিছু নিশ্চয়ই কারণ আছে। তাছাড়া এত একটা বড় মানের প্লেয়ার এত কম মিনিটস খেলার আমরা আমরা কিছু অন্য কারণ দেখতে পাচ্ছি না। তো আমি বলবো যাদের যাদের টিমে আছে ওয়াটকিন্স, তারা কিছুদিন একটু হোল্ড করুন, কারণ এমনি হচ্ছেন বড় মাপের প্লেয়ার। অ্যান্ড ওয়েস্টার্ন মিলার ফিক্সচার আপনারা যেটা দেখেছেন, নেক্সট 5টা গেম কিন্তু গ্রিন মানে হচ্ছে ইজি ফিক্সচার। তো তাকে হোল্ড করে একটু একটু টাইম দিন, অ্যান্ড হয়তো সে আবার জ্বলে উঠবে আগের বারের সিজনের মতো। তো হোপফুলি ওয়াটকিন্স আমাদেরকে ডাবল ডাবল ডিজিট পয়েন্টস দেবে, বা স্টিল একটা গোল একটা অ্যাসিস্টেন্সের পয়েন্ট দেবো নেক্সট গেম উইক থেকে। এরপরে আমরা কথা বলে নেবো এজে ডিলেমা নিয়ে। তো এজে যদিও আগের দুটো গেম উইকে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, তবু আমরা যদি দেখি যে এজে 12টা চান্স ক্রিয়েট করেছিল লাস্ট দুটো গেম উইকের মধ্যে, প্রিমিয়ার লিগের মধ্যে যেটা হাইয়েস্ট ডিপেন্ডিং আপন দ্য লাস্ট 2 উইকস। তো 12টা চান্স তিনি ক্রিয়েট করা সত্ত্বেও গোলে সেটা পরিণত হয়নি, সেটা খুবই একটা আনফর্চুনেট ব্যাপার। কিন্তু আমরা এজের ধারে তাকিয়ে থাকবো পরবর্তী গেম উইকে, তার ফিক্সচার গুলোও ঠিকঠাক আছে। এবং এজে আমরা জানি একজন খুবই কুশলী মিডফিল্ডার, এবং তার গোল স্কোরিং এবিলিটিও ভালো। তো আমরা এজেকে কিছু সপ্তাহের জন্য আরো দেখতে চাইবো এজে কিরকম পারফর্ম করছে, এবং তারপরেই আমরা কনসিডার করব যে এজের জায়গায় আমরা অন্য কাউকে দেখবো কিনা। কিন্তু আমরা খুবই আশাবাদী যে এজে নিজের নামের মতন তার পারফরমেন্স করবে, এবং আমাদের সকল এফপিএল ম্যানেজার্সের টিমের মধ্যে নিজের জায়গাটা পাকা করেই রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও, এই ছিল আমাদের ইনিশিয়াল থটস অ্যাবাউট গেম উইক 3, আপকামিং গেম উইক যেটা আসছে। আশা করি আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগছে। আপনারা প্লিজ আমাদের চ্যানেল গেম উইক গুরুজকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং কমেন্টে জানান আপনাদের আমাদের কন্টেন্ট কিরকম লাগছে। তো আজকে রইলো এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। গুড বাই।